আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিরাজুল হক সিরাজ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এদিকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নের। 2008 সালের পর এটি হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে 150 থেকে 200 জন সদস্য থাকতে পারেন, যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় 6 সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের 1 সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছবেন। তিনি বলেন, 2008 সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কক্সবাজারের মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। আজ সকালে শহরের পাবলিক লাইব্রেরির হলরুমে প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায় এ বিষয়ে বিতর্কের পক্ষে বাইতুল শরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে মডেল হাই স্কুল অংশ নেয়। এতে কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং বাইতুল শরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা সাদিয়া রহমান ইবনাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন, দুর্নীতি একটি মারাত্মক অপরাধ। এর বিরুদ্ধে সচেতনতা পরিবার ও সমাজের মধ্য থেকে শুরু করতে হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ সানাউলের সভাপতিত্বে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্টরা এতে বক্তব্য রাখেন। পরে বিতর্ক সহ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুবকদের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা হোক, এই স্লোগানকে সামনে রেখে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়ুথ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার পালংখালী ইউনিয়নের 16 নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এই আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে। এতে প্রধান অতিথি ছিলেন 15 নম্বর ক্যাম্পের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আজগর আলী। রোহিঙ্গা কমিউনিটি ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে শান্তিপূর্ণ অবস্থান, মাদক, অনলাইন জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার, নারীর প্রতিহিংসা বন্ধে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পরে যুবকদের অংশগ্রহণে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টেকনাফে আবারও 7 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাজিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা 11:30টার দিকে একটি ট্রলার সাগরে মাছ ধরা শেষে ঘাটে ফেরার পথে নাফ নদীর নেকংদিয়া এলাকা থেকে আরাকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। এর আগে গত 27 অক্টোবর একই এলাকা থেকে 4 জন জেলেকে ট্রলার সহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাস বলা হয়েছে। আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:18। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:54। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 3:13, চলবে রাত 9:05 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9:05, চলবে রাত 3:53 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3:53, চলবে আগামীকাল বেলা 11:01 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে।
সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।